हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स, आज के चले एसेছি চাপিলা মাছের একটা রেসিপি নিয়ে। তো আজকে করব চাপিলা মাছ রান্না। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি চাপিলা মাছগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে কেটে নিতে হবে। তো মাছগুলোকে কেটে নেব। আর এই চাপিলা মাছের রেসিপিটা আমি কী উপকরণ দিয়ে করছি সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। আর আমি এখানে চাপিলা মাছটাকে সবজি দিয়ে করছি। চাপিলা মাছকে কিন্তু সর্ষে দিয়েও খাওয়া যায়। আর এটার রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তো দেখুন, এখানে আমি চাপিলা মাছগুলোকে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোকে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নিতে হবে। আর এই রান্নাটা করতে যে উপকরণটা নিয়েছি, মানে যে সবজিটা নিয়েছি, সেটা হচ্ছে বেগুন। এখানে দেখুন আমি বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি, একটু জলের মধ্যে নুন দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর আমি সাথে আলু নিইনি, তবে আপনারা চাইলে কিন্তু আলু বেগুন দিয়েও কিন্তু চাপিলা মাছটাকে রান্না করতে পারেন। আমি শুধু আজকে বেগুন দিয়েই করব রান্নাটা। তো চলুন এবার বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। সবার প্রথমে আমি চাপিলা মাছগুলোকে এবার নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেব। তো নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে আমি হাত দিয়ে মাছগুলোকে একটু সাবধানে মেখে নিতে হবে, কারণ চাপিলা মাছ খুব নরম থাকে। তো মেখে এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তো মাছগুলো ভাজার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে। এবার মাছগুলোকে ভেজে নেব। তো আমি অল্প অল্প করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর আজকে যে চাপিলা মাছগুলো, সেই মাছগুলো একটু নরম, তো সেই কারণে মাছগুলোকে আমার খুব সাবধানে ভেজে নিতে হবে। আর চাপিলা মাছ এমনিতেই নরম থাকে, তার মধ্যে মাছগুলো একটু নরম আজকে। তো যাই হোক, এবার মাছগুলোকে আমি ভেজে নেব। এক সাইডটা হয়ে আসলে তারপরে উল্টে দেব। তো এক সাইডটা হয়ে গেছে, খুব সাবধানে এবার আমি উল্টে দিচ্ছি। উল্টে অপর সাইডটাকেও ভেজে নেব। আর এই মাছটা কিন্তু খুব বেশি ভাজতে হয় না, হালকা ভাজলে হয়ে যায়। তো সেই রকমই আমি এবার এটাকে হালকা করে ভেজে নেব। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম আঁচে করে আমি মাছগুলোকে ছটপটে ভেজে নিচ্ছি। সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন, প্রথমবারের মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। তো বাকি যে মাছগুলো রয়েছে সেইগুলোকেও আমি দিয়ে দিয়েছি। এবার এই মাছগুলোকেও আমি উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন মাছগুলোকে আমি এক সাইড ভাজার পর আমি উল্টে দিলাম, আর অপর সাইডটাকে এবার ভেজে তারপরে তুলে নেব। তো ফাইনালি সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। আমি তেল ঝরিয়ে মাছগুলোকে এবার তুলে নিচ্ছি। তো মাছ ভাজার সেই তেলের মধ্যে আরও কিছুটা তেল এখানে অ্যাড করে নিলাম। এবার তেলটাকে ভালো করে গরম করে নেব। তো তেল গরম হয়ে গেছে, এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি। আর ফোড়নে আমি এখানে কালো জিরে দিচ্ছি। তো কালো জিরেটা দিয়ে দিলাম। এবারে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব। এবার বেগুনটাকে আমি ভেজে নেব। তো এখানে আমি হলুদের গুঁড়োটা দিব, নুনটা দেব না। নুন ছাড়া আমি বেগুনটাকে শুধু হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। কারণ এখন যদি আমি নুনটা দিয়ে দিই, তাহলে বেগুন থেকে অনেকটা জল বের হবে আর বেগুনগুলো একদম গলে যাবে, সেটা দেখতে ভালো লাগে না। সেই জন্য আমি নুনটা পরে দেব রান্নাতে। আমি এবারে শুধু হলুদ গুঁড়ো দিয়ে বেগুনটাকে নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে বেগুনগুলো একদম গলে না যায়। ঢাকনাটাও দেবো না, ঢাকনা দিয়ে এইভাবে আমি কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করব। 2 থেকে 3 মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নেব। তো দেখুন, বেগুনটা ভাজা হয়ে গেছে। আমি প্রায় 3 মিনিটের মতো এটাকে এইভাবেই নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর বেগুনটা নুন ছাড়াও দেখুন একদম সফট হয়ে গেছে। ব্যাস, এবার এখানে আমি এক এক করে বাকি মশলা এড করে নেব। তো হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। আর এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। দিয়ে দেবো জিরে বাটা,
ব্যাস এবার অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম আছে করে এবার আমি মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন মশলাটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি আর মশলাটা বেগুনের সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে। ব্যাস আর এবারে এখানে আমি গরম জলটা এড করে নেব। তো মশলাটাকে আমি যেহেতু ভালো করে কষিয়ে নিলাম, এবার জলটা এড করে নিচ্ছি। এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর কাঁচা লঙ্কা। তো এবার নুনটা দিয়ে দিচ্ছি আর এই অবস্থায় আমি নুনটাকে দিলাম, যেহেতু আমি আগে নুন দেইনি। তো নুনটাকে ফাইনালি দিয়ে দিলাম 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ব্যাস এবারে ভালো করে একটু মিশিয়ে নেব আর মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঝোলটা ভালো করে ফুটে আসার জন্য। তো দেখুন ঝোলটা ভালো করে ফুটে এসেছে। ঝোলটা ফুটে আসার পর এবার ভেজে রাখা চাপিলা মাছগুলোকে আমি দিয়ে দেব। এই মাছটাকে আমরা চাপিলা মাছ বলি, তবে আপনারা কী নামে জানেন সেটা আমার জানার নেই। তো কমেন্ট করে অবশ্যই জানাবেন এই মাছটাকে আপনারা কী নামে চেনেন। তো সমস্ত ভাজা মাছ দিয়ে আর এটাকে আমি ঢেকে রাখবো না, যেহেতু মাছটাও নরম আর বেগুনটাও কিন্তু ঢেকে দিলে পরে একদম গলে যাবে। বেগুনটাও নরম, মাছটাও নরম, সেই জন্য আর ঢাকা দেব না। এইভাবে আমি আরও 3 মিনিটের মতো এটাকে রান্না করে নেব। 3 মিনিট পর ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা 3 মিনিট হয়ে গেছে আর আমার আজকের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমার বেগুন দিয়ে চাপিলা মাছের এই সহজ তরকারি রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। একদম সহজ আর একদম ঘরোয়া একটা চাপিলা মাছের রেসিপি আমি আপনাদেরকে করে দেখালাম। আপনারা চাইলে এখানে বেগুনের সাথে আলুটাকেও দিতে পারেন। আমি শুধু বেগুন দিয়ে আজকে এই মাছটা রান্না করলাম। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে।